লক্ষ্মীপুরের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। একটা ঐতিহাসিক বিজয় ভারতীয় জনতা পার্টির পক্ষে তারা দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে কাছাড়ের জন্য বিভিন্ন সংবাদ চ্যানেল, সংবাদ মাধ্যম, বিভিন্ন এক্সিট পোল, অপিনিয়ন পোলকে ফেল করে ভারতীয় জনতা পার্টির 60টির মধ্যে 6টি আসনে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করছি। প্রত্যেকটা বিধানসভায় যে ফলাফল হয়েছে, এই ফলাফল এই জন্য হয়েছে যে মানুষ উন্নয়নের সঙ্গে, মানুষ বিকাশের সঙ্গে থাকতে চান। মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে একটা উন্নত, বিকশিত, সুরক্ষিত আসাম লক্ষ্যে সবাই ভোট দিয়েছেন। আর তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আসামে হবে। কংগ্রেসকে 5 বছরে কোনোদিন লক্ষ্মীপুরে দেখা যায়নি। বিগত 5 বছরে কোনোদিন কংগ্রেস একটা যে কোনো একটা সেখানে না নেতৃত্ব দাঁড় করতে পেরেছে, না সংগঠন দাঁড় করাতে পেরেছে। যারা কংগ্রেসে ছিলেন তারা সব বিজেপির সঙ্গে এসেছেন, এই জন্য এসেছেন যে উন্নয়নের জন্য এসেছেন। আর কংগ্রেসকে দীর্ঘদিন সেখানকার মানুষ ভোট দিয়ে যে সুযোগ সুবিধা পাননি, সেই সুযোগ সুবিধা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা দিতে পেরেছি। আর এই জন্য এই ফলাফল হয়েছে। মানুষ উন্নয়ন চান, অন্য কোনো বিষয় নেই, উন্নয়নের জন্য সবাই বিজেপিকে ভোট দিয়েছেন। আর বিজেপি এত বিশাল ব্যবধানে সেখান থেকে নির্বাচিত আমরা হয়েছি। 13টির মধ্যে 9টিতে আমরা এখন পর্যন্ত এগিয়ে আছি। আমরা আগে বলেছিলাম যে 91-এর রেকর্ড আমরা ব্রেক করব। 91-এ 15-র মধ্যে 9 পেয়েছিলাম, এবার 13-র মধ্যে আমরা 9 পেয়েছি। স্ট্রাইক রেট অনেক ভালো এবার আমরা করতে পেরেছি। আর আমি কাছাড়ের প্রত্যেক মানুষকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে ভারতীয় জনতা পার্টির সরকার করার জন্য বরাক উপত্যকা থেকে এত বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন, যাতে আগামী দিনে আরও বরাক উপত্যকার উন্নয়ন আমরা করতে পারি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার হবে এবং আমরা এখান থেকে যারাই বিজেপির বিধায়ক নির্বাচিত হব, একসঙ্গে সবাই মিলে এই বরাকের জন্য কাজ করব, উন্নয়নের জন্য কাজ করব।